हो गाइस, वेलकम टू माय चैनल pjoenglish education.com। তো আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর যে সমষ্টির ধারণা চ্যাপ্টারটি আছে সেটা যে পার্ট 4। তো আগের দিন যেটা বুঝেছিলাম সেটা হলো যে প্লেটো যে তত্ত্ব এইসব বুঝেছিলাম, তারপর আজকে বুঝাবো প্রতিবিধান তলের ধারণা। তো আজকে যারা ভিডিওর মধ্যে জুড়েছো তারা এই ভিডিওটা তাড়াতাড়ি দেখে নাও এবং প্রতিবিধান তলের মধ্যে যেসব জিনিসগুলো সেগুলো যে বুঝিয়ে দেবো। তো যারা আমাদের কোর্স নেওয়া হয় তারা কোর্স নিতে পারো, তো আমাদের কোনো কোর্সে অসুবিধা নেই, তো আমার সঙ্গে তাদের যোগাযোগ করো। তো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। বিধান তলের ধারণার মধ্যে কি বলে যে সমস্থিতি মতবাদের মূল ধারণা হলো যে ভূপৃষ্ঠের বৃহত্তম এবং যে ভূমিগুলি যে তাদের নিচের অবস্থিত উপরে এবং স্বল্প ঘনত্বের কারণে যে ভারসাম্য অবস্থান রয়েছে সেই ধারণাটি ব্যাখ্যা করার জন্য প্লেটো তার প্লেটো যে স্বস্তিক এবং স্বস্তিক যে মডেলটি সমস্থিতিক যে মডেলের মধ্যে যে প্রতিবিধান তল বা লেভেল কমিউনিস্টিক উল্লেখ আছে। তো আমরা প্রথমে ছবিটাকে নিই। তো ছবিটার মধ্যে কি বলা হয়েছে, ছবিটার মধ্যে প্রথমে বলা হচ্ছে যে দ্বন্দ্বটি ছোট সেই দ্বন্দ্বটি থাকবে, এবং আমি সেই ছবিটাকে নিচ্ছি। এর মধ্যে যে ছবিটা আমাদের ক্লু করতে হবে, তো এটা আমরা ক্লু করছি। তো প্রথমে তোমরা যে ছোট ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সীসা, ঠিক আছে, সীসা। আর এই যে মাথা ছবিটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে লোহা। আর এই বড় দণ্ডটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমাদের কি বলবো, এইটা হচ্ছে টিন। আর এইটা হচ্ছে দস্তা। তো আমরা এই সব ছবিগুলো দেখতে পাচ্ছি। তো এর মধ্যে যেটা প্রতিবিধান তলের মধ্যে রয়েছে সেটা সব সমানই যে প্রতিবিধান তলের মধ্যে রয়েছে, ঠিক আছে। আধা ইঞ্চ করে এগুলা প্রতিবিধান তলের মধ্যে রয়েছে। তো এই নিচে যেটা আছে সেটা হচ্ছে প্রতিবিধান তল। তো আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রতিবিধান তল, এবং এটা যেটা ভাসে সেটা হচ্ছে পারদ, ঠিক আছে। তো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে একটি প্লেটের যে মডেল সেগুলো ভূত্বকের বিভিন্ন ঘনত্বের মাধ্যমে খণ্ড ও ব্লক দ্বারা সমস্থিতি রক্ষা করা। তো এই যে প্লেটোর মতে যে অধিক ঘনত্ব এবং যুক্ত যে ভূতত্ত্বকে খণ্ডগুলি সমভূমি এবং সৃষ্টি করে আবারও কম ঘনত্বে যুক্ত ও ভূত্বকে যে খণ্ডগুলি উচ্চ এবং পার্বত্য সৃষ্টি করে, অর্থাৎ ঘনত্ব কম হলে যে প্রতিবিধান তলে তরল ও গুরুমণ্ডলে যে ভূতত্ত্ব এবং খণ্ডগুলি উঁচু হয়ে ভাসে। তো আবার আমরা যে বিপরীতভাবে যে ঘনত্বের বেশি হলে যে ভূত্বকে যে খণ্ডগুলি কম উচ্চতা যুক্ত সমস্থিতি গঠন করে। তো প্লেটোর যে মত অনুসারে তরল এবং গুরুমণ্ডলের ওপর যে খণ্ড এবং সাবস্টিমাম বা ওপরে অংশে যে ভাসমান এবং সাবস্টিমামের যে এর মধ্যে যে ভূত্বক খণ্ডগুলি যে তল বা লেভেল বরাবর একটি প্রতিবিধান এবং প্রতিশোধন তল রয়েছে। তো এটা আমরা যখন বুঝতে পারলাম এটা প্রতিবিধান তল এবং এটা প্রতিশোধন তল। তো এটা কার মধ্যে ভাসছে, পারদের মধ্যে ভাসছে। তো এটা কি, এটা লেভেল। তো একটা যে কোনো মুখ খোলা আছে সেটা হচ্ছে সবগুলি ব্লক করে। তো একটার মুখ যখন এই যে টিন, তো টিনের মুখটা যদি খোলা থাকে তো সেটার মধ্যে কি বলবো যে প্রতিবিধান তলে যে ভূগর্ভস্থ এমন একটি ভাসমান যে রক্ষাকারী যে স্তরের মধ্যে কোনো ঘনত্ব তারতম্য নেই, এবং যার নিচে যে অনুভূমিক দিকে পদার্থ সমূহ যে সমপ্রকৃতি এবং সমস্থিতি হলো এক ধরনের ভাসমান অবস্থায়। তো যাকে ভূত্বকের বড় খণ্ডগুলি বিভিন্ন উচ্চতায় উচ্চতায় পার্বত্য এবং মালভূমিগুলি যে সমভূমি সমুদ্র তল সৃষ্টি করবে, এবং এদের মধ্যে যেগুলো ভাসমান অবস্থায় লক্ষ্য করা যায়। তো এদের মধ্যে যেগুলো ভাসমান অবস্থায় লক্ষ্য করা যায় সেটাই হচ্ছে এদের মধ্যে সেটাই লক্ষ্য করা যায়। তো ভাসমান যে ধারণার মধ্যে যে অনুমানের যে আমরা যে সমুদ্রতলের নিচে একটি বিশিষ্ট সমুদ্রতলের নিচে আমরা যে বিশিষ্ট নির্দিষ্ট যে কোনো যে ন্যূনতম এবং গভীরতম যে গভীরতার প্রত্যেকে স্তম্ভগুলি উপাদানে ভরে, আবার কোনোটাই যে সব থেকে চাপ এবং সৃষ্টির যে খণ্ডগুলি সেগুলো তলদেশের ধারণা এবং সমচাপ ত্বরণের নির্দেশ করবে।
তো এরপর হচ্ছে কি, এরপরে যেটা সমালোচনা। তো সমালোচনাটা কি বলেছে, সমালোচনা চলো তোমাদেরকে সমালোচনাটা আবার বুঝিয়ে দিই। তো এইখানের মধ্যে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রতিবিধান তলের যে সমালোচনা, সেটা আমরা সমালোচনাগুলো বার করবো। তো সমালোচনার মধ্যে প্রথম যে সমালোচনা কি বলেছে, যে প্লেটো বিজ্ঞানী মহেন্দ্র যে সমালোচনার ঝড় তুলেছে, এগুলো প্লেটোর যে মতবাদ এবং বিরুদ্ধে যুক্তিবাদী যুক্তি ছিল। তো সেগুলো প্লেটোর যে ধাতব এবং ধাতু যে তৈরি নয় শিলা দিয়ে গঠিত এবং শিলার মধ্যে যে আপেক্ষিক গুরুত্বপূর্ণ তারতম্য ধাতুর যে তুলনায় অনেক কম, মাত্র 2.6 থেকে, মানে এটা কি বলেছে যে 2.6 থেকে 3.3। তো এটাই হয়। তো 3 এবং যে দুই সমুদ্রের মধ্যে যে প্রত্যক্ষ এবং বাণিজ্য প্রতিবিধান তলে যে গভীরতা ঠিক কত হবে এই বিষয়ে সুপুষ্প থেকে ধারণা এ তথ্য নেই। তাছাড়া বেরিয়ে যে বিডব্লিউ হেডার্স এবং যে এফ হেফোর্ড, তো প্রমুখ বিজ্ঞানীর মতে যে প্রতিবিধান তলে যে গভীরতা এবং জি এর মান, অর্থাৎ যে অভিকর্যে তরঙ্গের যে উপর যে নির্ভরশীল বিভিন্ন স্থানে প্রতিবিধান তলের মান আলাদা হবে। তো কারণ জি এর মান আলাদা আলাদা হলেও সেটার ফলে সমষ্টিক প্রতিবিধান তলের ধারণা বাতিল হবে। তো এরপরে যেটা কি বলেছে, এবার যে 3 নম্বর যে সূত্রটা বলেছে সেটা শোনো তোমরা। প্লেটোর মতবাদে যে ভাসমান বস্তুর সূত্রকে মান্যতা দেয় না। তো প্লেটোর যে মানে ভবিষ্যৎ এবং বৈষম্যতা ব্যাখ্যা মানে কি বলবো যে অসম্পূর্ণ। তো 4 নম্বরটা কি, যে এইখানে যে ভাসমান তোমরা দেখতে পাচ্ছ, তো এই সূত্রগুলো তোমাদেরকে একটু শুনতে হবে। তো এই চারটে সূত্রের মধ্যে 3 নম্বর সূত্রটা বললাম। তো এবার 4 নম্বর সূত্রটা কি আছে, যে প্লেটোর মতে কোনো যে ভূমিরূপে ঘনত্ব এবং মোটামুটি একটি থাকে, যে সামান্য এবং পরিবর্তিত হয় না, সেই অনুভূতির দিকে যে উলম্ব দিকে নয়, কিন্তু বাস্তবে যে কোনো যে মানে ভূমিরূপগুলি একাধিক শিলা নিয়ে গঠিত, তো সেই উলম্ব বরাবর যে ঘনত্ব এবং মানে পরিবর্তন হবে। তো এটা হচ্ছে স্বাভাবিক। তো যে কটা আমি বললাম তো সেগুলো তোমরা শোনো। তো এবং এইগুলাই যে পরীক্ষা যদি প্লেটো যদি কোনো সমালোচনা করে, তো তোমাদের এটা লিখতে হবে, তো আর কিছু লেখার দরকার নেই। এরপর আছে যেটা, সেটা হচ্ছে প্লেটো এরই তত্ত্বের যে পার্থক্যটা, তাহলে পার্থক্যটা বুঝিয়ে দিই। তো এরই তত্ত্বের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা আমরা বলছি। তো প্রথমে 1 নম্বর পার্থক্যটা কি আছে, 1 নম্বর পার্থক্য যে প্লেটোর মতে যে মানে ভূত্বকের খণ্ডগুলি একই সমতলে প্রতিবিধান তলের উপর অবস্থিত। এবং এরই তত্ত্বে কি বলেছে, এরই তত্ত্বের মধ্যে বলেছে যে এরই যে মত খণ্ডগুলি তলদেশে যে উচ্চতা অনুযায়ী বিভিন্ন মানে অর্থাৎ যে পদার্থের এই ভারসাম্যতা ধর্ম অনুযায়ী ভেসে রয়েছে। তো কি বললাম, যে এখানে যে প্লেটোর যে তত্ত্ব, সেখানে সমতলে প্রতিবিধান তলের উপর অবস্থিত, আর এরই তত্ত্বের মধ্যে যেটা, সেটা হচ্ছে ধর্মের যে অনুসারে সেটা ভেসে রয়েছে। তো উচ্চতা তলদেশের মধ্যে সেটা ভেসে থাকে। তো 2 নম্বরটা কি বলেছে, 2 নম্বরটা বলেছে প্লেটো তত্ত্বে, যে 2 নম্বর প্লেটো তত্ত্বের মধ্যে প্লেটো ভূত্বক যে খণ্ডগুলি এবং অসমান এবং ঘনত্বের কথা রয়েছে। তো অর্থাৎ উচ্চতা পার্থক্যের সাথে সাথে ঘনত্ব পার্থক্য হবে। তো 2 নম্বর কি বলছে, এরই মতে যে খণ্ডগুলি যেসব মানে কি বলবো যে ঘনত্ব এবং যে অর্থাৎ যে উচ্চতা পার্থক্য হলেও সেই ঘনত্ব একই হবে। তো 3 নম্বরটা কি বলেছে, 3 নম্বরটা এই প্লেটো তত্ত্বে কি বলেছে, 3 নম্বর প্লেটো তত্ত্ব বলেছে অধিক উষ্ণতা যে তত্ত্বের নির্দিষ্ট যে প্রতিবিধান তল এবং পর্যন্ত যে সমস্ত এবং ভূমিভাগে যে শিকল গড়ে হওয়ার যে কোনো আশঙ্কা নেই, তা যা এই তত্ত্বে প্রমাণিত। তো এরপর আমরা যেটা কি বলবো, সেটা হচ্ছে এরই তত্ত্বে যেটা কি বলেছে, এরই তত্ত্বের মধ্যে যেটা বলেছে যে এরই তত্ত্ব, তো অভ্যন্তরে অধিক এবং মহিনতার জন্য যে উচ্চ ভূমি শিকড়গুলো যায় এবং তত্ত্বে প্রমাণিত হয়। তো এরপরে 4 নম্বরটা প্লেটো তত্ত্ব কি বলে, 4 নম্বর প্লেটো তত্ত্ব বলেছে যে প্লেটো বলেছে যে খণ্ডগুলি এক নির্দিষ্ট তল এবং সমান চাপ দিচ্ছে। তো তিনি সেই তলের প্রতিবিধান তল এবং লেভেল এবং কম্পোজিশন বলে নামকরণ করেছেন। তো এটা কি বলেছে, যে প্রতিবিধান তলটাকে সেটা নামকরণ করেছে লেভেল অফ কম্পোজিশন বলে নামকরণ করেছে। তো সকলেই যে মানে তারপরে এরই তত্ত্বে কি বলে, এরই তত্ত্বে বলেছেন যে মানে এরই তত্ত্বে 4 নম্বরটা কি বলেছে, এরই তত্ত্বে বলেছে যে এরই বলেছেন যে ভূত্বকের নির্দিষ্ট খণ্ডগুলি কোনো এক নির্দিষ্ট তলে সমান চাপ দিচ্ছে। তো এই খণ্ডগুলি কোনো একটি অভ্যন্তরে যে সাবস্টিমাম যে কোনো অংশে যে অনেকটা মানে ভাসমান রয়েছে, তো সেটাই বলেছে। তো এরপর কি বলেছে 5 নম্বর এরই তত্ত্বে বিষয়ে ভালো কথা বলেছে, যে সকল যে ভূমিরূপে যে প্রতিবিধান তল এক, যে অর্থাৎ এই তলের উপর বিভিন্ন উচ্চতায় মানে কি বলবো উচ্চতায় দাঁড়িয়ে। তো সেটা কি বলেছে, যে প্লেটো তত্ত্বে বলেছে মানে সকল ভূমিরূপে যে প্রতিবিধান তল একই যে তলের উপর উচ্চতায় অবস্থিত, তো সেটা দাঁড়িয়ে থাকে। তো 5 নম্বর এরই তত্ত্বে কি বলেছে, যে পার্বত্য এবং মালভূমি যে সমভূমি প্রত্যেকটি ভূখণ্ডের তল আলাদা এবং কোনো নির্দিষ্ট একটি তলের কল্পনা করা সম্ভব। তো এটাই যে এরই তত্ত্বের মধ্যে যে পার্থক্যটা সেটা ছিল। তো এবার কি, যে সমস্থিতি সামঞ্জস্য, তো সমস্থিতি সামঞ্জস্যটা করে নিই। সামঞ্জস্য এই কথাই প্রমাণিত যে হালকা এবং মহাদেশীয় ভূত্বকে যে ভারী গর্ভের উপরে যে ভাসমান অবস্থায় থাকে, সেই ভূত্বকে প্লেটো এবং যে মানে হ্যারফর্ড কি বললাম, প্লেটো হ্যারফর্ড
আর কি বলেছে, আর বলেছে এরি, এরি, আর একটা বলেছে হিক্সেন, কি হচ্ছে হিক্সেনের। তো এই কোটা যে প্রত্যেকেই এরা ভাসমান অবস্থায় স্বীকার করেছেন। তো এর ফলে যে অভিজ্ঞর যে মানে কি বলবো ব্যবস্থায় এই সৃষ্টি হয়েছে, সেই ব্যবস্থাকে মানে কি বলবো হাইড্রোস্টিক অ্যাকুলম্বিড বা স্বচ্ছন্দ ভাসমান মানে ভাসমান ভারসাম্য অবস্থাকে সূচিত করে। তো এই হচ্ছে সমস্থিতি সামঞ্জস্য বলে। তো সমষ্টি সামঞ্জস্যের প্রমাণ। তো এবার আমরা প্রমাণটা বার করবো, চলো। তো প্রমাণ বার করার জন্য আমরা দেখলাম যে একটু ছবি দিয়ে সেটা আমরা, চলো আমরা স্ক্রিনে ছবি দেখবো। তো যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সমষ্টি সামঞ্জস্যের একটি ছবি। তো সমষ্টি সামঞ্জস্যটা আমরা ছবি হিসাবে বুঝাবো। সমষ্টি সামঞ্জস্য এইটা হচ্ছে তোমাদের একটা সমুদ্র, আর এটা হচ্ছে তোমাদের চুক্তি, তারপরে যেটা হচ্ছে তোমাদের এই যে এইটা চুক্তি, তারপরে এইটা চুক্তি, ঠিক আছে। আর এই যেটা মাঝখানে আছে সেটা হচ্ছে তোমাদের মানে কি বলবো যে ভূতত্ত্ব ও উচ্চ মানে কি বলবো যে ভূত্বক ও উচ্চ গুণমণ্ডল। তো আমরা এখানে সেটাই পাবো যে এইটা হচ্ছে তোমাদের অ্যাস্থনোস্ফিয়ার আর এইটা অ্যাস্থনোস্ফিয়ার। তো এবার যেটা আমরা পাবো সেটা হচ্ছে 1 নম্বর যে পার্বত্য যে মানে মূল দেশে যে প্রাত্যিক অংশটি নিমজ্জিত থাকে তার সঙ্গে 4টি অপেক্ষা যে সম্পর্কের মাধ্যমে যে উপরে উচ্চ গঠিত হয়। তো এইভাবে ভূপৃষ্ঠের ওপরে যে উচ্চতা নিচে নিয়ে প্রাথমিক এবং মূল দেশের সঙ্গে যে ভাসমানযুক্ত প্রতিবিধান রক্ষা করে। তো মানে কি বলবো পরবর্তী যেসব মানে সময়ে যেসব পরবর্তী অঞ্চলে যে ক্ষয় এবং শুরু হয়ে যে নিচে মানে মূল দেশে যে গভীরতার যে পরিবর্তন হয় তা ক্ষয়জাত এবং পদার্থের সমুদ্রে সঞ্চিত হয়ে যে সামুদ্রিক এবং গুরুত্বের ওপর যে চাপ সৃষ্টি করে, এর ফলে সেই ক্ষয়প্রাপ্ত এবং পার্বত্য অঞ্চলটি উন্নীত হয় এবং নিচে যে মূল দেশে যে গভীরতার পরিবর্তন ঘটে। তো 2 নম্বর হচ্ছে কি যে সামুদ্রিক যে ভূত্বকের ওপর যে সঞ্চিত পল্লী যে মানে ক্রমাগত চাপ বৃদ্ধি করে, তো ভূপৃষ্ঠে যে নিম্নগতি এবং সৃষ্টি করে। তো 2 নম্বর যেটা বলা হয়েছে যেটা নিম্নমুখী চাপ এবং অতি যে ধীরে ধীরে যে পার্বত্য মূল দেশের দিকে গুরুমণ্ডলে যে ম্যাগমার যে চলন ঘটায়, এই যে ঘটনার সমষ্টির সামঞ্জস্য নির্দেশ করতে। সমষ্টির সামঞ্জস্য ভূপৃষ্ঠে বোঝায় যে পরিবর্তনের প্রকৃতি হিসাবে যে ভূপৃষ্ঠে যে ভূত্বক এবং উলম্ব পাঠান হয় এবং উদাহরণস্বরূপ যেটা বলা যেতে পারে হিমালয়ে মানে কি বলবো হিমবাহে গলন। 1 নম্বর বলা হবে হিমবাহে গলন। তারপরে 2 নম্বর বলা হবে যে আর্বনিক যে পলি সঞ্চয় কিংবা ক্ষয়ের মাধ্যমে উঁচু অংশে যে অপসারণ ইত্যাদি। তো 3 নম্বর কি বলেছে যে প্লাস্টোরিন যুগে যে 26 থেকে কত বললাম 26 লক্ষ থেকে 11,700, মানে এখানে বললো 26 লক্ষ থেকে 11,700 কিমি। তো 11,700 বছর পূর্বের দিকে যে মানে পৃথিবীর যে ইতিহাসের শেষ বরফ যুগ, সেই সময় ছাড়া পৃথিবী জুড়ে ছিল সেই বিশাল বরফ আবরণ। এই বিস্তারিত বরফে যে চাদরগুলি ওজনের কারণে যে ভূত্বক এবং মাইলস্টোন এবং গুরুমণ্ডলের মধ্যে ঢুকে পড়ে। আবারও গত কয়েক লক্ষ বছর পৃথিবী যে তাপমাত্রা এবং বৃদ্ধিতে বরফের যে চাদরগুলি মানে গলতে শুরু করে, ফলে ওজনে হেরার সাথে সাথে যে ভূত্বকটি তার যে আসল অবস্থায় ফিরে আসে শুরু করে। তো এই মানে কি বলবো যে প্রকৃতি হিসাবে যে রিবাউন্ড, তো কি বলবো গ্লাউরি রিবাউন্ড মানে হচ্ছে হিমবাহ রিবাউন্ড, তো সে মানে নামক পরিচিত। তো এইগুলি মানে যে একইভাবে যে কোনো এলাকায় ক্ষয় এবং অবক্ষয়ের সমষ্টির সামঞ্জস্য ঘটতে এবং উদাহরণস্বরূপ দীর্ঘদিন ধরে এটি নদীর এবং বদ্বীপ পলি যে জমতে থাকে, সেই পলির মাধ্যমে আমরা মানে কি বলবো সে কমিয়ে এবং সেই ভূখণ্ডে যে মানে গুরুমণ্ডলে ঢুকে যাবে এবং আবার সেই পূর্ব দিকে শ্রেণী এবং দীর্ঘদিন ক্ষয়ের ফলে ওজনে হ্রাস হবে। তো যে ভূপৃষ্ঠে যে মানে কি বলবো পুনরায় উৎমিত হবে। তো 4 নম্বরটা কি বলেছে, 4 নম্বর বলেছে যে ভূত্বকের পাতগুলির মধ্যে যে সংঘর্ষে এবং পাতের নিচে যে অন্যান্য ঢুকে যায় এবং সাবডাশন মানে একে বলে সাবডাশন বলে, ঠিক আছে, কি বলে সাবডাশন। তো আমরা সাবডাশন বলতে পারি যে এই যে সাবডাশন অঞ্চলের সমষ্টির সামঞ্জস্য ঘটতে পারে। তো সাবডাশনকে যে ভারী পাতটি এবং গুরুমণ্ডলে ঢুকে যাবে, ফলে এর উপরে যে হালকা পাতটি ক্রমশ ঘুরতে এবং উন্মিত হতে থাকে, এই সময় সামঞ্জস্য পৌঁছায়। তো 5 নম্বরটা কি বলেছে যে পৃথিবী সিস্টেম মানে ম্যাগমার যে মানে আগ্নেয় উৎপাদে যে সমষ্টির সামঞ্জস্য ঘটতে পারে, এই ম্যাগমার বেশ ভারী পদার্থের ক্রমগ এবং
অনুগ্রহ পাতে যে সামঞ্জস্যের ওজনে যে ভূত্বকে এবং নিচের দিকে ঠেলতে পারে, আবারও সে আগ্নেয়পাতে লাভা এবং অপসারিতের ফলে যে মানে কি বলবো যে ভূত্বকটি রিবাউন্ড হবে সেই ভারসাম্য বজায় রাখে। তো এই যে প্রকৃত মানে যে দীর্ঘমেয়াদী এবং অর্থাৎ যে দীর্ঘ সময় স্কেলে ঘটতে পারে, ফলে সমুদ্রতলে যে পরিবর্তন এবং পর্বত গঠন, এই যে পাদবিকার যে উপত্যকা সৃষ্টি সহ পৃথিবী পৃষ্ঠে মানে কি বলবো যে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এবার সাইডোজনের কাজে সাইডোজনের কিছু আসবে না, সাইডোজনের একটাই কাজ এবং লাস্টের এটাই একটু অল্প করে বুঝিয়ে দেবো। তো যেটা বলা হয়েছে যেখানে কয়েক হাজার ফুট হতে পারে এবং কিন্তু হয় না যে খুঁজে এবং সেই ভুজ বা চুতি এবং শিরস্বরে যে বিকৃত, সেইটা হচ্ছে যে মানে সাইডোজনি। তো সেটার মধ্যে যে কে ই করেছে মানে ভূমিরূপ বিজ্ঞানী এল.সি. কিং 1956 সালে সর্বপ্রথমে যে ন্যূনতম মানে যে শিলা এবং গম্বুজকারায় যে খিলানযুক্ত ভূমি চিহ্নিত করে। তো এইগুলাই মানে যে কি বলা হয়েছে, এগুলো যে এল.সি. কিং প্রথম 1959 সালে এর প্রথম নামকরণ করেছিলেন যে অস্থিরতা, তারপরে গম্বুজাকৃতি খিলানযুক্ত অনুসারে এই সাইটোজনি, গিরিজনি এবং অবজনি প্রকৃত নয়। তো এরপর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানী কিংয়ের যে বাস্তব এবং যে দিকে সাইটোজনি আফ্রিকার আর জাম্বিরার আর মাধ্যমে রয়েছে। তো সেটা কত ফুট হতে পারে, সেটা হচ্ছে 13,000 ফুট। বললাম 13,000 ফুট। তো সেটা আমরা এখানে দেখছেন। তো এখানেই শেষ, হাজার কিছু নাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দাও এবং তোমরা যেটা বুঝবে না সেটা কমেন্টে জানিও, আমি তোমাদের সেটা পরের ভিডিওতে আনার চেষ্টা করবো। তো সেই তোমাদের ভিডিও আমাদের পাশে দেখো, যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো।